রণ, এই পরিস্থিতিতে ও তোমাকে ইনসাল্ট করেই কথা বলছে। এক একজনের কথা বলার ধরন এক এক রকম হয় রূপকথা। তো এমন ভাবে কথা বলে যখন ওর মুড ভালো থাকে। ও ও তার মানে তুমি বলতে চাইছো যে ও ভালো মুডে থাকলে তোমাকে ইনসাল্ট করে কথা বলতে পারে, বলে থাকে? আমার সব কিরকম গুলিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি যে ভুলটা আমার, সত্যি ভুলটা আমার। যাকে আমার তো আর এখন থাকার দরকার নেই, কারণ তোমাকে দেখার লোক তো এসে গেছে। সেটা তো তুমি অনেকক্ষণ আগেই দেখতে পেয়ে গেছো রূপকথাতে। আর এমনি তো আমি তো বলেইছি, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে অবশ্যই থাকতে পারো। তুমি কি আমার উপর দয়া দেখাচ্ছ? বালাই ষাট, কি বলছো তুমি? তোমার উপর আমি কেন দয়া দেখাবো? আরে বাবা, আমি তো শুরু থেকে বলেছি তোমার এখানে থাকাতে আমার কোনো আপত্তি নেই। আমি কথা কেন বলছিলাম, কারণ তুমি চাইছিলে না যে আমি এখানে থাকি। দেখো এখন তো আমি এখানে থাকবো, তাই তুমিও যদি এখানে থাকো মিস্টার চ্যাটার্জির বন্ধু, আমি কেন মানা করব বলো? আচ্ছা যাই হোক, সেসব কথা ছাড়ো। তুমি আমাকে মিস্টার চ্যাটার্জির চার্টগুলো দেখাতে পারবে? কোনটা? আচ্ছা আমাকে তুমি এগুলো বোঝাবে নাকি আমি সিস্টারকে ডাকবো? রণ, আমার কিন্তু জীবনের মতো শিক্ষা হয়ে গেল। আমি এটা বুঝলাম যে তুমি ইন্টেনশনালি, ডেলিবারেটলি ইমনকে দিয়ে আমাকে অপমানটা করালে। আমি এটা ভুলবো না। আমি সারা জীবন এটা মনে রাখবো। শুনুন, আমি সিস্টারকে ডাকতে যাচ্ছি। এখন সিস্টারকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি কাকে ডাকবো না সেটা আপনি ঠিক করবেন না, আমি ঠিক করব। আমি তো এখন এখানে চলে এসেছি, তাই এখন কাকে ডাকার প্রয়োজন সেটা কিন্তু আমি আপনার কাছ থেকে শুনবো না। ওকে? তুমি কি এতদিন পর ঝগড়া করতে এসছো আমার সঙ্গে? যে ভালো কথা বললে বোঝে না তার সঙ্গে তো ঝগড়া করতেই হবে। আমার সকালবেলার ওষুধ খাওয়া হয়ে গেছে। তো সকাল পেরিয়ে দুপুর আছে, দুপুর পেরিয়ে বিকেল আছে, বিকেল পেরিয়ে রাত আছে, আমাকে তো জেনে নিতে হবে। তার জন্য এখন অনেক সময় বাকি আছে। ও, তা এই সময়টা আমি কি করব? কেন? এই কুৎসিত লোকটাকে আরেকবার দেখবে। কি হলো, হাসছো যে? কোথায় হাসছি আমি? হাসির কথা তো হয়নি। আমার গলাটা শুনতে আপনার ইচ্ছে করে না, সেটা আপনার কলিকে দিয়ে বলিয়ে দিলেই হতো, অথবা নিজেও ফোনটা ধরে বলা যেত। তাহলে তো আর এই গলাটা শুনতে পেতাম না। ওরকম মিনমিনে বৃষ্টি ভেজা গলা আর ইমন মুখার্জির কাছ থেকে শুনতে ভালো লাগবে না। মানে? সে বেলা তো গলায় উৎকণ্ঠা ছিল, খানিকটা কান্নাও ছিল। আর যার গলায় কথায় কথায় আগুন ঝরে, তার এরকম মিনমিনে বৃষ্টি ভেজা গলা শুনতে তো ভালো লাগবে না? লাগবে কি? সেই জন্য কথা বলিনি। মিথ্যেবাদী, you're a liar। আসলে আপনি আমার গলাটা শুনতে চাননি, আমার সঙ্গে কথা বলতে চাননি, সেই জন্যই আপনি তখন কথা বললেন না। সেটাও সত্যি। সেটাও সত্যি নয়, সেটাই সত্যি, সেটাই আসল কথা। হবে হয়তো। তাহলে সেটাই যখন ঠিক, আপনি যখন স্বীকার করলেন, তাহলে এসব মিথ্যে কথা বলার কি দরকার ছিল? বৃষ্টি ভেজা গলা টলা। কারণ মনে হয় সেটাও সত্যি। না,
দুটো সত্যি কখনো একসাথে হতে পারে না। হতে পারে না? বললাম তো না, হতে পারে না। সে তো হতেই পারে। সে তখন একজন বলে গেছিল আর কখনো ফিরবে না, অথচ সে এখন ফিরে এসছে। যাওয়ার সময় বলে গেছিল আর কখনো ফিরবো না। হয়তো মনের মধ্যে একটা ফিরে আসার ইচ্ছে ছিল কখনো। মনের মধ্যে ফিরে আসার ইচ্ছে না থাকলে কি আর এরকম ফিরে আসা যায়? অনেক হয়েছে, এখন আর এসব নিয়ে কথা বলতে হবে না। আমি সিস্টারকে ডাকতে যাচ্ছি। শরীর কেমন আছে আপনার? ভালো। কতটা ভালো? এই মুহূর্ত থেকে 100% ভালো। কি? এই মুহূর্ত থেকে না, একটু আগে থেকে, মানে যখন এই ঘরে একজন এলো সেই মুহূর্ত থেকে আমার শরীর 100% ভালো। ও, তো সেই একজনটা কে? ওই যে আছে একজন ছিটিয়াল মেয়ে, যার মাথায় মাঝে মধ্যে পোকাটা নড়ে ওঠে। আপনি আমাকে ছিটিয়াল বললেন? ও মাই গড, আমি তোমাকে ছিটিয়াল বলেছি নাকি? বলতে পারি কখনো? ওই সেই যে আছে না একজন, আমি তো তার কথা বলছি। তুমি কি সেই একজন নাকি? কোথায় যাওয়া হচ্ছে আবার? আমি সিস্টারকে ডাকতে যাচ্ছি। 2 মিনিট একা কথা বলা যায় না? না, যায় না। আপনার মতো একটা বাজে লোকের সাথে 1 মিনিটও একা থাকা সেফ নয়। হোয়াট? হ্যাঁ। আরে আরে রূপকথা কি হয়েছে বলবে তো? হ্যাঁ, আমরা তো তোমার ভরসায় বাড়িতে বসে আছি। তুমিই তো বললে যে ভিজিটিং আওয়ার ছাড়া যাওয়ার কোনো দরকার নেই। কালই তো ছেলেটাকে দেখে নিও, ভালোই তো আছে। হঠাৎ আজকে কি এমন হলো যে তুমি তখন থেকে কেঁদেই চলেছো? রূপকথা দি, তুমি চলে এলে কেন ওখান থেকে? তুমি বলো, মানে দাদাভাইয়ের কি কোনো রকম ডিটোরিয়েশন হয়েছে? তাহলে আমাদের বলতে পারতে। মানে তুমি হাসপাতাল ছেড়ে চলে এলে, মানে কি ব্যাপার? রূপকথা, রূপকথা, আমাকে আর অন্ধকারে রেখো না। বলো কি হয়েছে? দেখো, এমনিতে আমার হসপিটালে যাবার কোনো অধিকার নেই। বাড়ির পুরুষরা যাচ্ছে, তাই মা হয়েও আমি নাকি হসপিটালে যেতে পারবো না। কিন্তু কি হয়েছে আমাকে বলো। আর চুপ করে থেকো না, বলো না কি হয়েছে। কি হয়েছে রূপকথা? বলো না রূপকথা মা, আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো? বলো মা, বলো। আচ্ছা রূপকথা, তুমি যদি বাড়ি এসে কান্দাকাটি করবে, কিছু বলবেই না, তাহলে সেটা আমাদের বলো। এই টুবলু, তুই তাড়াতাড়ি যা তো হসপিটাল। সময় একদম নষ্ট করিস না। ও যখন বলবেই না, আমাদের তো জানতে হবে কি হয়েছে। ওহো, ছোট পিসি, তুমি ভাই এত ব্যস্ত হচ্ছ কেন বলো দেখি? দেখছো তো, দেখো দেখো নতুন দিক কি পরিমাণ কাঁদছে, কেঁদে ভাসাচ্ছে। নিশ্চয়ই তেমনই কিছু একটা হয়েছে যার জন্য এত কাঁদছে, না হলে কি আর এত কাঁদতো বলো দেখি? কি যে হলো না আমাদের ছোট্ট ভাইটার। হ্যাঁ গো, ছোট ভাইয়ের যে জায়গাটা গুলি লেগেছে ওই জায়গাটা ইনফেকশন হয়ে যায়নি তো বলো? না, আমি শুনেছি নতুন দি, আমি শুনেছি জানো তো, এরকম নাকি অনেকের হয়। ইনফেকশন পুরো সারা শরীরে ছড়িয়ে টড়িয়ে গিয়ে তারপর সারা শরীর পচে টচে। কি যাতা বলছো তখন থেকে? কুসুম দোলা, কুসুম দোলা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।